ইবতেদাই কোরআন বলি, তো সেই উপলক্ষ করি আপনাদেরকে ডাকা। এই চেয়ারটা কেন, চেয়ারটা চেয়ারগুলো সমান করে এক পাশে দাও, কচি নিচে বসো সবাই, আমি সবাইকে ডাকছি। মেয়েদের কি ডাকা হয়েছিল? তোরা কোথায় বসবে মেয়েরা? এত কাজ করলে সিস্টেমে করতে অন্ধকারে কেউ থাকে? এত সিস্টেমের গন্ডগোল, কটা চেয়ার আছে কোনো দেশ বলে সিস্টেমটাই হলো। ওই চেয়ারগুলো এক কাজ করুন, চেয়ারগুলো ওখানে না দিয়ে ওই দূরে দেন, ওই দূরে দেন, ওখানে বসুক মায়েরা। কোথায়? ঠিক আছে, বাকিরা যারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি, সবাই বসুন। যে উদ্দেশ্য নিয়ে আজকের এই মজলিসের আয়োজন সেটা নিশ্চয়ই আপনারা জেনেছেন, শুনেছেন বা বুঝেছেন। আমরা এই গ্রামে মডেল মক্তবটা শুরু করেছি কতদিন হবে? 1 বছর পূর্ণ হলো। 1 বছর এখনো আমরা এই মডেল মক্তবটা পরিপূর্ণ সিস্টেমের আওতায় এখনো আমরা আনতে পারিনি। একটা মডেলকে পূর্ণ সিস্টেমে আনতে গেলে বছর 5 সময় লাগে। ইচ্ছা মতো যখন তখন যাতা করলে হয় না। আমাদের যে সিস্টেম, যার শেষ লক্ষ্য হলো এই রকম যে এই মহল্লাতে যত মানুষ থাকবে সবাইকে শিক্ষিত হওয়াটা অত্যন্ত জরুরি, এবং এই শিক্ষিতটা 2 দিক দিয়েই হবে। একদিক দিয়ে যেমন তারা দিনের ব্যাপারে শিখবেন, অপর দিকে আসরি তালিম, বর্তমান যুগের যে চাহিদা বা আমাদের একান্ত প্রয়োজনীয়তা, স্কুল কলেজের এই শিক্ষাটাও আমাদেরকে নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের বাংলার জমিনে যেটা আমরা জন্মগতভাবে দেখে আসছি, শিক্ষা দুটো কোয়ালিটিতে বিভক্ত হয়ে গেছে। আমরা বলি একটা হলো ধর্মের শিক্ষা আর একটা হলো জেনারেল শিক্ষা। যদিও এইটা উল্লেখযোগ্যভাবে প্রাচীনকালের কোনো বইপত্রে এইরকমটা পাওয়া যায়নি। প্রায় 1000-1200 বছর ধরে আমাদের দেশে ইসলামী স্কুল বলে আমাদের দেশে কিছু ছিল না। তখন যা লেখাপড়া ছিল, যিনি লেখাপড়া জানতেন তিনি তার ব্যক্তিগত প্রচেষ্টায় তার বাড়িতে কিছু কিছু মানুষদের, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদেরকে রেখে পড়াশুনো করাতেন। এইভাবেই এই শিক্ষা ব্যবস্থা প্রায় 1000 বছর ধরে চলে এসছে। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, এনাদের মতো জগৎবরেণ্য আলেম যারা, যাদের ইতিহাস আমরা পড়ি, এক একজন হয়তো 10 জন, 20 জন, 30 জন, 100 জন, 100-র অধিক ব্যক্তির কাছে তারা পড়াশোনা করেছেন। একেবারেই দেখা গেছে একজন মাস্টার তার বাড়িতে 10টা, 12টা, 20টা বাচ্চা রেখে তাদেরকে লেখাপড়া শেখানো হতো। এইভাবেই শিক্ষা ব্যবস্থা চলে এসেছে প্রায় 1000 বছর। তারপরে মাদ্রাসা সিস্টেম বা টোল সিস্টেম, জায়গিরি প্রথা, আস্তে 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 এখন আমরা খুব সিস্টেমেটিক্যালি মাদ্রাসা শিক্ষা, হাই স্কুল শিক্ষা, কলেজ, ইউনিভার্সিটির এই শিক্ষা ব্যবস্থাকে আমরা মেনে গুনে চলছি, আমাদের বাচ্চাদের লেখাপড়া করাচ্ছি। কিন্তু এইটা বাঙালি মুসলমানের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাঙালি সমাজ যারা আলেম মাওলানা হন তারা আবার সাধারণ শিক্ষা নিয়ে খুব বেশি মাথা গরম করেন না। আবার যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হন তারা আবার কোরআন হাদিসের এই জ্ঞান নেওয়াটা তারা বিশেষ কোনো প্রয়োজন মনে করেন না। এতে হয়েছে কি,
পুরো শিক্ষা ব্যবস্থাটা ডিভাইডেশন হয়ে গেছে। এই জায়গাটায় আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, যে ভারতবর্ষের মতো জায়গায় যদি আমাদের ইজ্জতের সঙ্গে ঈমান ইসলামের সঙ্গে মাথা তুলে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে যেমন দরকার কোরআন হাদিসের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা, ঠিক তেমনই দরকার স্কুল কলেজের বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা। এটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা এই চেষ্টাটাই করে যাচ্ছি যে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা লেখাপড়াতে এদের শেখাতেই হবে, এবং 18 বছরের আগে আমাদের কোনো ছেলে বা মেয়ে কোনো মতেই তাদেরকে ড্রপ আউট হতে দেওয়া যাবে না, তাদের পড়াতেই হবে। এবার এই পড়াশোনাটা বলা যেতে পারে মাধ্যমিক লেভেল পর্যন্ত ওকে সমস্ত কিছু পড়তে হবে। যেমন একটা বাচ্চা স্কুলে যা যা পড়ার সেটাও পড়বে, আবার আমাদের এখানে এসে কোরআন হাদিসের যে বিষয় ভিত্তিক লেখাপড়ার বিষয় সিস্টেম রয়েছে, এটাও তাকে সবটাই পড়তে হবে। তো মাধ্যমিক লেভেল মানে একটা বাচ্চার বয়স যখন 16 বছর হয়ে যায়, মোটামুটি সে ম্যাচিওর হয়ে যায়। বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, ইতিহাসের একটা সামগ্রিক জ্ঞান তার ভিতরে আসে। আবার এই 10 বছর ধরে মক্তবে পড়ার কারণে তার ভিতরে কোরআন হাদিস সরাসরিয়তের একান্ত প্রয়োজনীয় জ্ঞান আলহামদুলিল্লাহ 10 বছরের ভিতরে তাকে আমরা ইনপুট করে দিতে পারি। 10 বছর তার মানে ক্লাস 10 পর্যন্ত পড়ার পর এবার যদি সেই ছেলেটা বা মেয়েটা মনে করে, তার পরিবার যদি মনে করে তাকে আলেম বানাবে, তাহলে ইলমে শরীয়তের উপরে তাকে মাহের করতে হবে। আবার যদি মনে করেন না আমার ছেলেটা পুলিশ হবে, আমার মেয়েটা অফিসার হবে, নো প্রবলেম, সেখানেও যেতে পারে। দিনের যে মৌলিক শিক্ষাটুকু দরকার এটা সবার জন্য জরুরি, আবার রাষ্ট্রীয়ভাবে যে মৌলিক জ্ঞানটা দরকার এটাও সবার জন্য জরুরি। আমাদের সমাজে একটা ধারণা হয়ে গেছে যে কোরআন হাদিসের এই শিক্ষাটা মরার পরে লাগে, আর বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান না শিখলে পুলিশ হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, উকিল ব্যারিস্টার হওয়া যাবে না। এগুলো হলো দুনিয়ার শিক্ষা, বুঝতে পারেন? একেবারেই মুসলমানদের ভিতরে এই ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে কোরআন হাদিসের জ্ঞান এ তো মরার পরে লাগে, ও সবাই নেওয়ার দরকার নেই। আর শবে বরাতের গণি ইমাম সাহেব বাড়ি বাড়ি কোরআন পড়ে যায়, মোটামুটি বছর অন্তর ইমাম সাহেব এসে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স রিনিউ হয়ে গেল শবে বরাতের দিন, আবার 1 বছর আমাদের আর না পড়লেও চলবে। 1 বছর পর ইমাম সাহেব এসে বাড়ি বাড়ি শবে বরাতে, এখানে আছে এখনো বাড়ি বাড়ি, আমি সেটাই বলছি, বাড়ি বাড়ি এই সিস্টেমগুলো একদম স্পটে মার্ডার করে দিতে হবে। একদম বাড়ি বাড়ি কোরআন পড়ে তুলে দিতেই হবে। তাতে হাফেজ সাহেবের একটু রাগ হতে পারে, যেমন তো মালদাল কিছু হতো। আরে হাফেজ সাহেব শবে বরাতের গুণে যদি 10,000 পায়, আমরা যদি 30,000 পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি, এটা তো আমাদের লড়াই। একজন ইমাম গোটা গ্রাম নিয়ে ভাববে এবং গোটা সমাজ নিয়ে ভাববে, এই মহল্লার মুসল্লিদের ইহকাল এবং পরকাল নিয়ে ভাববে, রোগ শোক জরা ব্যাধি সমস্ত কিছু। ইমাম শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আর মেহরাবে নামাজ পড়ি ইমাম হলে হবে না, ইমাম হতে হবে এই মহল্লার যত পরিবার, প্রত্যেকটা পরিবারের ইমাম হতে হবে। এমনকি বাপ মা ছেলের বিয়ে দেবে, মেয়ে দেখে এসে ইমামের সঙ্গে পরামর্শ করবে, হুজুর ছেলেটা এরকম, মেয়েটা দেখেছে এরকম, কাজটা কি করব? ইমাম সাহেব বুঝে সুঝে বলবেন তা মোটামুটি খারাপ হবে না, তা ঠিক আছে আমি একটু খবর নিয়ে দেখি। ইমামকে শুধু মেম্বার আর মেহরাবের ইমাম বলে হবে না, মহল্লার প্রত্যেকটা মানুষের কলিজার ইমাম হতে হবে। ইমাম যদি গ্রামে মরে যায়, ইমামের বাড়ির লোকজন গাড়ি নিয়ে আসবে লাশ নিয়ে যাওয়ার জন্য, আর গ্রামের মানুষজন রাস্তা অবরোধ করে দাঁড়াবে যে আমাদের গ্রামের ইমাম, আমাদের পরিবারের ইমাম, আমাদের আত্মার ইমাম, আমাদের ইমামকে আমরা মসজিদের পাশে মহল্লা কবর দেব, আমরা বাড়ি যেতে দেব না, তাহলে সেই লোকটা ইমাম।
আমরা জমল ভাবি যে ইমামদের বাইনে কম, এটা অত্যন্ত লজ্জার। ইমাম যদি দামি গাড়ি চেপে বেড়ায়, ইমাম যদি ভালো একটু জামা পরে বেড়ায়, ইমাম যদি ভালো একটু স্মার্টনেস বেড়ায়, গ্রামের কিছু কিছু লোকের আবার হিংসা হয়। দেখেছো ইমামতি করে কিরম ফাঁড় দিচ্ছে একবার। কিছু ছোট লোকের বাচ্চা আছে, আলেম মাওলানা ইমামরা যদি ভালো পোশাক পরে বেড়ায় না, তাদের আবার চোখ টান টান হয়। 50 বিঘে জল কর করি আমি গাড়ি চাপতে পারি না, আর ইমামের চুলকুনিটা দেখো কেন গাড়ি চেপে বেড়াচ্ছে। শালা হারাম, একটু আল্লাহ শুকরিয়া আদায় কর। তুই 5টা লোকের গল্প কর যে ইমাম তো দেখেছিস প্রচুর, আল্লাহর রহমতে আমাদের গ্রামের ইমামটা দেখে আয়। আমাদের গ্রামের ইমাম শুধু নামাজের ইমাম না, গ্রামের সবার ইমাম। তার জামা কাপড়, স্মার্টনেস, জীবন যাপন, গাড়ি বাড়ি, দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করে। ও তো ইমাম যদি ভালো গাড়ি চেপে পড়ায়, মুক্তাদিত্য গর্ব হওয়ার কথা, তাই না? নাকি কলজে টান দিতে নাকি কলজে টান? যার পিছনে দাঁড়িয়ে বলবো ইকতাদাইতু বিহাযাল ইমাম, সে যত বড় হবে মুক্তাদির ভিতরে তত আনন্দ হওয়া উচিত যে আমার ইমাম বেশ বড় ইমাম। এটাও যেমন ঠিক তেমন এটাও ঠিক, ফাঁড় দিয়ে বেড়াতে গেলে পকেটে তো মামু দরকার। মামু, এই পয়সাটা যদি দস্তুর মতো ইমাম সাহেব সে না ব্যবসা করার টাইম পাবে, না এক্সপোর্ট ইম্পোর্টের কারবারের টাইম পাবে, না সে সেলাই কাজ এমব্রয়ডারি কোনো কাজের টাইম পাবে, দিন রাত সে তো গ্রাম নিয়ে পড়ে থাকবে। এখন তার জন্য কি খোদা মান্না সালোয়া পাঠাবে মসজিদের সাথে? মান্না সালোয়া বোঝেন? একটু লেটে বুঝবেন। এখন তাহলে ইমাম যখন গ্রামের জন্য নিজেকে উজাড় করে দেবেন, আমাদের লড়াই একটা ইমাম যেন মিনিমাম গ্রাম থেকে 15,000 টাকা মাসে স্যালারি ড্র করতে পারে। মিনিমাম 15,000 পার ডে। যদি 500 টাকা রোজগার থাকে, ইনশাআল্লাহ গরিবানা মতে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার জীবন যাপন করা যায়। আমরাও তো বলি ভ্যানালার কোনো ইজ্জত নেই, তা ভ্যানালাও তো পার ডে 1,000-1,200 টাকা রোজগার করে। ইঞ্জিন ভ্যান, তাই ইমামের কি ইঞ্জিন ভ্যান চালাবার যোগ্যতা নেই? হাফেজ মাওলানা হয়েছে তাই বলে কি ভ্যান চালাতে পারবে না? আরামসে পারবে। কিন্তু হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, এখন এই আলেমরা সব যদি ভ্যান চালাতে চলে যায়, তাহলে ইলমের দিন তো শেষ হয়ে যাবে দুনিয়াতে। দিনই এলেম তো উঠে যাবে দুনিয়া থেকে। হয়তো এখনো আলেমেরা, ইমাম সাহেবরা খুব খুব দিনের দিকে লক্ষ্য করে হয়তো ভ্যান চালালে ওই গাঁড়াকুড়ি মার্কেটে যদি জল করের কাঁটার জল করের বা কাঁটার যদি মুহুরি হয়, আরামসে 15,000 টাকা মাইনে হবে। ভোরবেলা 3 ঘন্টা, সকালবেলা বিকেলবেলা ঘন্টা 2-3 ডিউটি করলে মুহুরির মাইনে 15-16 নেই? 15-16 টাকার মুহুরির চাকরি করার মতো যোগ্যতা তো ইমামদের আছে। টাকার জন্য যদি আলেমাল মাওলানা সব যদি ওই দিকে চলে যায়, তাহলে তো মুসলিম সমাজ তো জ্ঞান শূন্য হয়ে যাবে, ইলম শূন্য হয়ে যাবে, সেটা তো ভয়ঙ্কর ক্ষতি হবে। তো সমাজের ডাইনে বাঁয়ে ব্যালেন্স বজায় রেখে একটা সংসার মধ্যম গতিতে চলতে গেলে যে পরিমাণ পয়সা দরকার, এ পরিমাণ পয়সা ইমামদের দেওয়া, এটা আমাদের ডিউটি। সেদিন কোথায় একটা ওই মসজিদে ঝামেলা মেটে বসেছি, তা গ্রামবাসীর বলছি যে মাইনে কত করে দেন? তা বলতে ভাই সরকারের 8টা দেয় আর আমরা 3,000 করে দেই। তা আমি ইমাম সাহেবের ডেকে কানে কানে বললাম, তুমি এক কাজ করো, ওরা যা দিচ্ছে ভালোই দিচ্ছে, পুরো শীতকালটা তোমার আর ফজরের নামাজ উজু করার দরকার নেই, বিনা ওজুতি চালিয়ে দাও। তা বলতে বিনা ওজুতি নামাজ হয়? আমি বলি বিনা ওজুতি যেরকম নামাজ হয় না, তোমরা যা বেতন দিচ্ছ ফেদা ওই বেতনে তোমরা নামাজ হবে না। কেন 3,000 টাকা মাইনে নিয়ে আসরের নামাজে নিয়ত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মেয়েটার শরীর খারাপ ছিল, কি যা হচ্ছে, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, ডাক্তারখানায় নিয়ে গেছে, টাকা যে কোথায় পাওয়ায়নি, ও তো হবেই তো। ওখানে মিনিমাম পেছনে নামাজ হয়, তার মিনিমাম এমন একটা স্যালারি দেওয়া উচিত সংসারের পিছনের টান্ডা যেন তার না থাকে। তবে হ্যাঁ, লোভের তো লাস্ট স্টপেজ নেই। লয়কার লোভের কোন লাস্ট স্টপেজ আছে?
এই লোভটাও আবার ইমামদের করলে হবে না। যে আল্লাহ যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, বেশ ইজ্জতের সঙ্গে দুটো ডাল ভাত কেটে যাচ্ছে, বাস আলহামদুলিল্লাহ। এই জন্য এটা উভয় পক্ষকে স্যাক্রিফাইস করতে হবে। যেমন গ্রামের জন্য ইমামকে কোরবানি দিতে হবে, তেমন গ্রামের মানুষকে ইমামের জন্য নিজেদেরকেও কোরবানি দিতে হবে। গ্রামে এমন লোক কি হয় না, ঈদের দিন রাত্রেবেলা ছুটে এসে হুজুর এই লুঙ্গিটা রাখেন, কি ব্যাপার না, 3 ছেলে আর 4 বাপ 4টে লুঙ্গি কিনতে হঠাৎ মনে হলো ইমাম সাহেবের একটা না দিলে নিজেদের যেন মনটা একটু চচ্চর বানা লাগছে। এরম এরম হুঁসো লোক আছে গ্রামে খুব একটা, হুঁসো লোক, এরম হুঁসো লোক খুব একটা কেউ নেই। তাহলে সে আমার পরিবারভুক্ত, আমি কি করে বুঝবো তাকে আমি কতটা দরদ করেছি? উল্টে এটাও ইমামকে লক্ষ্য রাখা দরকার, আমার এই মহল্লার কোন ব্যক্তি যদি অসুস্থ হসপিটালে থাকে, আমি জোহরের নামাজ পড়ে ঘোষণা দিয়ে দেব যে আমি আমার গ্রামের মুসল্লি মোহাম্মদ গোলাম রহমান বসিরহাট হসপিটালে ভর্তি আছেন, আমি দুটো খেয়ে হসপিটালে দেখতে যাব, আসরের নামাজে থাকতে পারবো না। কি বলিস বলা যায় না? ইমামেরও যেমন ডিউটি গ্রামের কেউ ক্ষতিগ্রস্ত হলে তার দেখতে যাওয়া, মুসল্লিরও ডিউটি দুটো ভালো মন্দ খেলে ইমামের কথাটাও মনে রাখা। তবে তো এক পরিবারভুক্ত আমরা হতে পারি। নিজের ভাইয়ের প্রতি, নিজের বাবার প্রতি যত না শ্রদ্ধা, যত না ভালোবাসা স্নেহ থাকে, তার চাইতে অনেক ভালোবাসা না থাকলে ইবাদতের ব্যাপারে আপনি কিন্তু তার পিছনে ইক্তেদা করছেন না, ইক্তেদা করছেন যার পিছনে নিজের বাপকে যতটা বিশ্বাস করতে হয় তার চাইতে অনেক বেশি বিশ্বাস লাগে ইমামের প্রতি, তাহলে তো ইবাদত হবে না। এই জন্যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেম আমরা চাইছি একটা ইমামকে মিনিমাম 15,000 টাকা একটা পাইয়ে দেব, মসজিদ থেকে একটা কিছু দেখ, আমাদের এই মক্তব স্যালারি এখান থেকে একটা কিছু আমরা দিই, সব মিলিয়ে 1015 টাকা হোক, গরিবানা মতো তার সংসারটাও চলুক। 6 বারাতের পড়ার জন্য যেন ইমামকে আর অপেক্ষা করতে না হয়। ইমাম অবশ্যই যাবে, বাড়িওয়ালা ছেলেটা মেয়েটা বউটা মিলে 28 পারা পড়ুক। হুজুর আমরা 28 পারা পড়েছি, আর আপনি একটু 2 পারা পড়ে আমাদের বাড়িতে একটু আসবেন, একটু একসঙ্গে একটু দোয়া সাবরাসানি করে একগাল খেয়ে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই তো। কিন্তু যে বাড়ির বা স্বামী আছে, স্ত্রী আছে, দুটো পাঁঠা আছে, দুটো বকরি আছে, একটাও কোরআন পড়তে পারে না, এদের বাড়ি কোরআন পড়ার কাওয়ারমুচির বাড়ি কোরআন পড়া এক সমান। আপনি বলেন কি জন্য সেই বাড়ি কোরআন পড়তে হবে? এটা কি কাওয়ারমুচির বাড়ি যে একটা কেউ কোরআন পড়া লোক থাকবে না? মুসলমান থাকবে অথচ কোরআন থাকবে না, এটা কখনো হয়? আমাদের লড়াই গ্রামের সব বাড়িতে আজকে যেমন এই বয়স্ক মানুষেরা কোরআন পড়ছেন, এটা আমাদের কাছে বিরাট একটা বড় পাওনা, তাই না? তাইলে আমরা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে শিক্ষা কোনো বয়স মানে না। আর এটাও তো ঠিক, রাসূলুল্লাহ কোরআন শিখেছিলেন ক বছর? তাড়াতাড়ি বলেন। 12 বছরে? কত? 40 বছর আগে তো নবীর যখন 12 বছর বয়স তখন তো কোরআন ছিলই না। তো খোদ রাসূলুল্লাহকে জিবরাইল যখন কোরআন পড়তে বলেছিলেন, নবী বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। যে নবীর কাছে ওয়াহী আসে, যে নবীকে স্বয়ং আল্লাহ স্বয়ং সম্পন্ন করেছেন, तमाम সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম মর্যাদার রাজমুকুট আল্লাহ যে নবীর মাথায় পরিধান করিয়ে দিয়েছেন, সেই নবীও কোরআন পড়তে বললে তিনিও বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারে যে যখন বুকে বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন, তবে রাসূলুল্লাহ কোরআন পড়া তিনি শুরু করতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে নবী সাহাবীরা সবাই তো তারপরে শিখেছেন। কোন সাহাবী 90 বছর বয়সে শিখেছেন, কোন সাহাবী 60 বছর বয়সে শিখেছেন, কোন সাহাবী 50 বছরে, আবার ওই সময়ে যারা বাচ্চা সাহাবী ছিলেন 30, 38, 82, আবার আপনার 22 বছরের সাহাবী, তারাও সেই বয়সে কোরআন শিখেছেন। তাহলে আপনার বয়স 70 বলে যে কোরআন পড়া হবে না বা পারবেন না, এটা তো কোনো ঘটনাই না।
আর সঙ্গে এটাও বলে দিচ্ছি আজকে, যে ভাবে যে কোরআন কঠিন সে ঈমানদার না, বাকি বেঈমান কিনা আপনি বিচার করে নেবেন। যে লোকটা ভাবে যে কোরআন কঠিন সে ঈমানদার না, কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন আমার কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ যখন বলেছেন কোরআন সহজ, আর বান্দা যদি বলে কোরআন কঠিন, তাহলে কি কি কেসটা কি? আসলে তাই আমার পরে তোর টাইম থাকবে, এখানে আসবি, আমি বুঝতে পারছি যেটা বলছিলাম। তো আল্লাহ যখন বললেন কোরআন সহজ, আর আপনি যদি বলেন কোরআন কঠিন, তাই আপনি আল্লাহর চাইতে বেশি বুঝতার। কথা বলেন, কথা বলেন। তা কেউ যদি আল্লাহর চাইতে বড় বুঝদার হয়, তার আর ঈমান? কোরআনকে কঠিন ভাবাটাই বেঈমানের লক্ষণ। আল্লাহ নিজেই বলেছেন কোরআন সহজ, একদম। সুতরাং কোন বয়সে কেউ যেন কোরআনকে কঠিন না ভাবে। একদম সোজা কথায় যদি বলি, সময়ও কম, সোজা সাপটা কথায় যদি বলি, কোরআন শরীফটা যে কটা অক্ষর দিয়ে পুরো কোরআনকে গোছানো হয়েছে, 29টা অক্ষর, আলিফ বা থেকে শুরু করে। ইংরেজিতে 26টা অক্ষর, বাংলায় 52টা অক্ষর। আমি শুধু দুটো তিনটে দৃষ্টান্ত বলছি। CHALK চলকে না কলকে? CHALK চক। তাহলে এল এর ল মতটা কোথায় গেল? ওর ভেতরে একটা এল পেনা এল আছে, তো একটা ল পেনা। চকের ভেতরে কিছু ল পেনাটা আছে, জড়িয়ে যাচ্ছে না। যখন অক্ষর উচ্চার শব্দে অক্ষরগুলো আমি বলছি, স্পেলিং CHALK, তাহলে অক্ষরের বেলায় বলছি এল, আর শব্দের উচ্চারণে যে সে লডা আউট হয়ে যাচ্ছে, তাই না? মনে পড়ে BA বে, BE বি, BI বাই, BO বো, BY বাই। তার মানে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে 5টা ভাবেল দিয়ে আমাদেরকে অক্ষরের যুক্ত অক্ষরের উচ্চারণ শেখানো হতো। তা পড়েছি, তখন কতবার পড়েছি। CSA, CEC, CISI, COSO, CYSI, বেশ ভালোই পড়েছি। CA কি পড়েছি? CSA, CA। এবারে যখন শব্দে যাচ্ছে তখন CAT কেন কাটা কেন? ও তো সেট হওয়ার কথা। পড়েছি কি? সে পড়েছি, তাহলে CAT সেট হবে, ক্যাট হচ্ছে কেন? আচ্ছা, সেই ছোট বয়সে কিরাম মার খেয়েছি বলেন মাস্টারদের কাছে। সালা ভাষা হলো বেজম্মা, অক্ষর থাকে একরকম, শব্দে কে হয় আর একরকম। এর জন্য প্রচুর মার খেয়েছি মাস্টারদের কাছে। এখন খুন চেপে যায়, সেসব মাস্টার পেলি না এক এক করে ধরতো, যে মেরিছিস কেন অন্যায় ভাবে। আসলে তো ভাষার বেজম্মা। আরবি ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অক্ষর উচ্চারণে যা থাকে ওর আসল উচ্চারণটা শব্দে যে কখনো বিভ্রাট হয় না। সুবহানাল্লাহ। ওই ব্রাহ্মণ বয়রা বলা আকার হয় ময় মধ্যাহ্ন ব্রাহ্মণ, তাহলে বয়রা বলা আকার হয় ময়, হ বলে একটা কিছু আছে তো, হ হ হয় হাতি, হয়তে হাতি। এখন এই বয়রা বলা আকার হয় ময় মধ্যাহ্ন, কিন্তু শব্দটা যখন উচ্চারণ করছি ব্রাহ্মণ, তখন আর হ আছে? হ গোটা কোরআনের ভিতরে, গোটা আরবি ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা জায়গা আপনি এমন পাবেন না যে অক্ষর উচ্চারণে একরকম ছিল আর বাক্যে যে বা শব্দে যে তার চরিত্র পাল্টে গেছে, এটা কোথাও নেই। এই জন্যই কোরআন হলো পৃথিবীতে সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ। অক্ষর যা থাকে শব্দে তাই থাকে।
এইভাবে যদি আপনি ইংরেজি, বাংলা, তামিল, গুজরাটি, মারাঠি বিভিন্ন দিক দিয়ে যদি বিচার করেন, আমাদের বিভিন্ন দিক দিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন কোরআনের ভাষার মতো সহজ ভাষা পৃথিবীতে আর একটাও নেই, একটাও নেই। একটা বাচ্চাকে আপনি না বাংলা না ইংরেজি শেখাবেন, না কোরআন শেখাবেন, কিচ্ছু শেখাতে হবে না। 3 বছরের এইরকম একটা বাচ্চাকে একটা মাস্টার ইংরেজি পড়াবে, একটা মাস্টার বাংলা পড়াবে, একটা মাস্টার আরবি পড়াবে, সে কিচ্ছু বুঝবে না, শুধু পড়ানো হবে, রিডিং রানিং পড়ানোটা। আমাকে যদি এগ্রিমেন্ট করে দিতে হয়, আমি এগ্রিমেন্ট করে দেবো, ওই বাচ্চাটা বাংলা রিডিং পড়তে যদি 6 মাস টাইম নেয়, ইংরেজি রিডিং পড়তে যদি 9 মাস টাইম নেয়, অনায়াসেই আরবি রিডিং পড়াটা 3 মাসেই পড়ে দেবে। আমার সঙ্গে এগ্রিমেন্ট করুন আপনি। কারণ আরবির সবচেয়ে সহজ ব্যাপার হলো এর কোনো পরিবর্তন হয় না, অক্ষরে যা থাকে শব্দও তাই থাকে, বাক্যও তাই থাকে। কিন্তু বাংলা ইংরেজি অক্ষরে একরকম হয়, শব্দে যে আর একরকম হয়ে যায়। এর জন্য প্রচুর মার খেয়েছি ছোট বয়সে। আমি বলছি কোরআন একদম কঠিন না, একদম কঠিন না। আর কোরআনের এই শিক্ষাটা পরকালীন শিক্ষা ভাববেন না, এটা ভুল ধারণা। আমাদের কলিজাটা ছোট হয়ে গেছে। তাই আপনি জানেন পৃথিবীর স্বাধীন সার্বভৌম 52টা দেশের রাষ্ট্রভাষা হলো আরবি। আপনি কেটে জানেন তাম দুনিয়াতে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে আরবি। আমরা যদি বলি ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের বাবা হয়, তাহলে কোরআনের আরবি ভাষাটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের দাদা। পৃথিবী গুণে দেখা গেছে তাম দুনিয়াতে 950 কোটি মানুষের ভিতরে সবচেয়ে বেশি মানুষ আরবিতেই কথা বলে। আপনি সেই ভাষাটাকে এত ছোট জ্ঞান করেন কেন? আপনি কি জানেন লিগ অব নেশনসের, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেক্রেটারিয়েট ভবনে সবচেয়ে বেশি ভাষায় যেটা লেখালেখি হয় সেটা আরবি ভাষায়। আমাদের কাছে না বাঙালি না আরবি ভাষাটার গুরুত্বই বুঝতে চাইলো না। ওরা শুধু ভেবেছে ও তো একটু মরে গেলি লাগে, জানাজায় লাগে, কবর জিয়ারাতে লাগে, আর ওই মেয়ে বেদি দিকে একটু লাগে, এই ছাড়া আর আরবি ভাষার মধ্যে কোনো জায়গা নেই। কিন্তু আরবি ভাষা যদি আপনার ছেলে চাকরি বাকরির কোনো টেনশন করতে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে দিয়ে আপনার ছেলেটাকে আরবি ভাষায় খুব ফ্লুয়েন্টলি, দারুণ সুন্দর ভাবে কথা বলতে শিখিয়ে দিন। আরবিতে সুন্দর কথা বলতে পারবে, আর সেই সঙ্গে ইংরেজি আর মতো বাংলা ভাষা মাতৃভাষা, আরবি ভাষাটা ইংরেজি আর বাংলায় ট্রান্সলেট করতে পারবে। এরকম একটা ছেলেদের আজকে দিলে কালকে পোস্টিং হবে, 86,000 টাকা স্যালারি আছে। কথা পাওয়া যায় না। কিন্তু আমরা টেট পরীক্ষায় পাশ করে 12 লাখ টাকা ঘুষ দিয়ে প্রাইমারির মাস্টার হবে। মাথায় কি পরিমাণ ইবলিস নোনা পানি না দিলি 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিয়ে কেউ চাকরি করতে যায়? 1 পয়সা ঘুষ লাগবে না, শুধু যদি ফ্রেশ ভালো আরবিকে আপনি কথা বলতে পারেন, লিখতে পারেন, ট্রান্সলেট করতে পারেন। পৃথিবীর অন্তত 25টা দেশের রাষ্ট্রদূতের অফিস আছে কলকাতায়, সিরিয়া, কাতার, দাম্মাম, এই সমস্ত রাষ্ট্রদূতের অফিসগুলোতে যত ইংরেজি ভাষায় দরখাস্ত জমা পড়ে, সেই সমস্ত দরখাস্তগুলোকে আরবিকে ট্রান্সলেট করে ওদের দেশে পাঠাতে হয়। এই ট্রান্সলেশনের দোভাষীর কাজে পৃথিবীর বড় বড় হাইফাই র্যাঙ্কের মানুষের সঙ্গে কথা হবে এবং সম্মানজনক ভাবে কোয়ার্টার পাবেন, স্যালারি পাবেন ভালো। কিন্তু দুর্ভাগ্য আমাদের ছেলেপিলে তো আরবি ভাষাটাকে গুরুত্বই দেয় না। ওরা বলে ও জানা যায়, সেটা একটা লোকে পড়ে দিলে হয়, সুতরাং আমি না পড়লেও হবে, তাই না? ওরা ভেবেছে কোরআন নামাজ পড়াবার জন্য, তা সারা গ্রামে 700 লোক নামাজ পড়ে, একটা ইমাম, তো ইমাম জানলে আমাদের সব মিটে যাবে। এরা ভেবেছে কোরআন কত বাপ মরে গেলে একটু খতম পড়ার জন্য, তা ইমাম আছে, ছবিগুলো আছে, ভদা আছে, আর পরিমন বিবি আছে, ওরা একটু পড়ে টড়িতে সব রাচিন করে দেওয়া যায়। আসলে পৃথিবীটাও চিনলেন না, আর কোরআনের গুরুত্বটাও বুঝলেন না, আর কোরআন যে কত জায়গায় যেতে পারে সেটাও সম্পর্কে ধারণা তৈরি হলো না।
যা সর্বনাশ ঘটেছে। আর যেন না হয় আজকে 5 জন, এরপরে আমি কোরআন দরাতে আসবো, তবে সেদিন এরকম 25 জন একদম সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত সংসারের অভিভাবক চাই। সামনে বারে হুজুর কই, হুজুর আমি আসবো, তবে সামনে বার বলে এরকম মদ্দাল প্রতিষ্ঠা চাই, তার আগে আসবো না। আচ্ছা, এই যে 5টা লোক, কতদিন ধরে আপনি চেষ্টা করছেন এই কোরআন শরীফটা পড়ার জন্য? এই ধরেন 1.5 মাস মতো। 1.5 মাস আগে কি একটু জানাচ্ছি? অল্প অল্প জানা ছিল। অল্প অল্প জানাচ্ছি। তা এই 1.5 মাসে আপনি যে কোরআনটা শিখলেন, তাতে আপনার কি মনে হয়েছে যেটা একটা অসম্ভব রকমের বিরাট কঠিন কাজ? না, সেরকম কঠিন কিছু মনে হয় না। বেশ। তো প্রতিদিন আপনি কতক্ষণ করে পড়েছেন? আমাদের এই ভাবসাব পরে 1 ঘন্টা করে 1.5 ঘন্টা এরকম। 1 থেকে 1.5 ঘন্টা করে পড়েন, তাতে এই 1.5-2 মাসের ভিতরে আপনি শিখে গেছেন। আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এখানেই বাড়ি। এখানে। আলহামদুলিল্লাহ। ভাইকে ধন্যবাদ। ভাইয়ের নাম? আব্দুর রশিদ মন্ডল। আব্দুর রশিদ মন্ডল। কি করে? আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রির কাজ করে। বাহ। আগে তো জোগাড়ে ছিলেন তাই? জি। তা মিস্ত্রি হয়েছেন কতদিন? 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছর। এখানে ভর্তি হয়েছেন কতদিন আপনি কোরআন শেখার জন্য? এই 1 থেকে 1.5 মাস। ওই একই সঙ্গে? একসঙ্গে। বাহ। তার মানে আমাদের বেসটা যখন শুরু হয় একই সঙ্গে হয়েছে। জি। বেশ। তো কিরকম মনে হয়েছে আপনার, যেটা খুব কঠিন বা অসম্ভব বা বিরাট বকাঝকা খাটিয়েছে হুজুরির কাছে? জি না, তেমন বকা খেতে হয়নি। মান সম্মান নষ্ট হয়েছে, কোনোদিন উদ্বুষ্ট করিয়েছে? জি না। তাও করাই? জি না। বেশ। আলহামদুলিল্লাহ। বয়স? 72 প্লাস। 72 প্লাস। সুবহানাল্লাহ বলেন। এই এই ক্যামেরা এইদিক মারাচ্ছে কেন? এইদিক মারাতে পারিস না? বাট। কি নাম মুরব্বি? প্রায় আবার বয়স 85। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, আব্দুল সামাদ মন্ডল। আব্দুল সামাদ মন্ডল। মাইকটা এরকম একটু কাট করে ধর। হ্যাঁ, আব্দুল সামাদ মন্ডল। তো সাংসারিক জীবনে আপনার কচি একটু পাক পাক দাও ভাই, কোঁকো করতে বুঝতে পারো না তো। সাংসারিক জীবনে আপনার কি কাজ এখন? সংসারে কোনো দায়িত্ব? এখন আমার কোনো দায়িত্ব নেই, তবে এখান থেকে 2 বছর আগে আমি একটা লঞ্চে ড্রাইভিং করতাম। ও, লঞ্চে ড্রাইভিং করতে লাইসেন্স ছিল? বা কোন রুটে চালাতেন লঞ্চ? এই হাসনাবাদের আগে চালাতাম, তারপরে বিভিন্ন দিকে। তা লঞ্চ কখনো ডুবি দিয়েছেন? আমার হাতে কোনো ডুবিনি এখন। অন্য ডোবা দেখেছেন? হ্যাঁ, তো দেখেছি, সাগরের বুকে দেখেছি। মানে সাগরে যে গঙ্গাসাগরের যে মেলা হয়, ওই চালাতে গিয়ে একটা লঞ্চ ডুবে দেখেছি। একটা থেকে না ডোবালি তো ভালো ড্রাইভার হওয়া যায় না। একটা থেকে না ডোবালি তো ভালো ড্রাইভার হওয়া যায় না শুনেছি। যাক, তো কোরআন শরীফ শিখছেন কতদিন? কোন সময় এই লঞ্চে থাকতে মানে 1-1.5 বছর আগে থেকে আমি নিজে নিজে ওই নুরানি কায়দা পড়তাম। বাহ, নিজে নিজেই? হ্যাঁ। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। পড়তে পড়তে একটু শিখেছিলাম, আর এখানে এসে ওই মসজিদে এখানে 1-1.5 মাসের মধ্যে একই সঙ্গে সব শিখেছে। তা অক্ষরের মাখরাজ যেগুলো, এ সম্পর্কে কিছু পড়িয়েছে আপনাদের, যে কোন অক্ষর কোথা থেকে উচ্চারিত হয়? হ্যাঁ পড়িয়েছি। পড়িয়েছে সব। তো এখন ছোট্ট করে একটুখানি 1-2 আয়াত পড়বেন, যেখান থেকে আপনার ভালো ইচ্ছা হয়। ওগুলো ঠিক এখনো ও ভুল হতে গেলেও যোগ্যতা লাগে। পড়ে আপনার যেখান থেকে ইচ্ছে একটুখানি পড়ে। নামাজে যেটা পড়ে ভুল পড়েন না, কোনো অসুবিধা নেই। একটা সূরা পড়বো। পড়েন, একটা সূরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরসি বলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভুল আছে, কিন্তু অনেক ভালো করেছে। ভুল করতে গেলে ওনার যোগ্যতা লাগে। এই লোকগুলো নিচে যা আছে, ওরা যদি মনে করে এখানে একটু ভুল করবো, করতে পারবে না। কি হুজুর? ভুল করতে গেলেও যোগ্যতা লাগে। তবে এই জায়গায় যে এসেছেন,
যে যা দুটো একটা ভুলটুক আছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু টান টান গুলো খুব ভালোই হয়েছে, একটা জায়গায় টানের ভুল গেছে আর একটা মাখরাজের একটু কম বেশি হয়েছে। একদম ঘাবড়াবেন না, চেষ্টা করতে থাকুন। একটা হাদিসে এসেছে যে যারা এই কোরআন শিখতে শিখতে হয়তো ভালো পুরো শিখতে পারেনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, এনারা যদি এই চেষ্টা করতে করতে যদি মারা যান, তাহলে কবরে আল্লাহ তাদেরকে কোরআন শেখাবার জন্য ফারিস্তাদেরকে মুআল্লিম শিক্ষক হিসাবে ওই কবরে নিয়োজিত করে দেবেন। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই বুড়ো মানুষের যদি ইচ্ছা থেকে থাকে যে আমি কোরআন মুখস্থ করবো এক আয়াত দু আয়াত করে, যতদিন বাঁচি আমি কোরআন পড়ে যাব, তাহলে যতটা পড়ার নিয়ত ওনার ভিতরে আছে বা ছিল আজও রয়েছে, উনি ইন্তেকালের পর কবরে ফেরেশতারা যতদিন পর্যন্ত ততটা পরিমাণ পড়াতে না পারবেন, ততদিন পর্যন্ত তার সওয়ালের জবাব নেওয়ার জন্য মুনকার নাকির ফেরেশতা আসবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এটা বয়স্ক মুরব্বী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কথা বললে আবার চ্যাংড়ারা ভাববেন তাহলে এক্ষুনি আর না পড়ে এখন শেষ বয়সের দিকে ধরলে হবে, বুঝতে পারেননি? তবে তোমার কাছে যদি গ্যারান্টি থাকে ভাই যে তুমি 70 বছর পর্যন্ত বাঁচবা, তাহলে গ্যারান্টি কার্ডটা রেখে তাই আসো। আর যদি মনে হয় না কাল সকালেই আমার ডেড বডি হয়ে যেতে পারি, তাহলে দুটো দিনও দেরি করা বুদ্ধিমানের কাজ না। আপনার নাম? মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল। 40। 40। কচি কাঁচা? দুটো বাচ্চা। দুটো বাচ্চা। আর শ্বশুরবাড়ি কোন গ্রামে? খিদিরপুর। খিদিরপুর। আপনার স্ত্রী কোরআন পড়তে পারে? হ্যাঁ। তা এখন যা পড়েছেন তাতে কিরম মনে হচ্ছে? আপনার ভালো হচ্ছে না আপনার গিন্নির বেশি ভালো? গিন্নি আগে পড়ে রেখেছিল, গিন্নিরই ভালো। গিন্নির বেশি ভালো। তা সে গিন্নির পড়া যে বেশি ভালো এটা শুনে বলছেন না অনেকদিন থেকে পড়ে তাই বলছেন? অনেকদিন থেকে পড়ে। আবার মেয়েদের কিছু পড়া আছে, ডেড বডির সামনে পড়লি না সে মরলা আবার ঠেলে উঠবে, সেরকম পড়া না তো? এখন আপনি ধরতে পারেন। এইবারে আপনার কাজ হলো বাড়িতে কোরআন নিয়ে আপনি একটু পড়বেন, একলেন আপনার স্ত্রী একটু পড়বেন। 10 মিনিট যদি টাইম পান, স্বামী স্ত্রী কোরআন নিয়ে বসুন। এর চাইতে জান্নাতি পরিবেশ আর কি হতে পারে বলেন? দিনের শেষে রাতে শোয়ার আগে 10টা মিনিট স্বামী আর স্ত্রী বসুন, যে তুমি একটু পড়ো আমি শুনি, কোথায় কোথায় ভুল হয় আমি দেখি, আর আমি একটু পড়ি তুমি একটু শোনো, কোথায় কোথায় আমার ভুল হয় তুমি একটু বলে দাও। মানুষ কেন মোবাইলে ফজা দেখতে যাবে, কেন কার্টুন দেখতে যাবে? এর চাইতে ভালো কার্টুন আর কি আছে? দুইজনের শেষ বয়সে কোরআন নিয়ে লাইলি মজনু একটু প্রেম হোক না করেন ভেতরে, এদিক সেদিকে মোবাইল আঙুল না ঘষে স্বামী স্ত্রী দুজনের, এটাই তো জান্নাতের বাগানে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। তো কোরআন শরীফ আগে কি একটু পড়েছেন? হ্যাঁ, পড়া ছিল। কোন বয়সে? তখন কিরম বয়স? তখন 30 বছর। 30 বছর টছর। তো ধারাবাহিকভাবে কোরআন শরীফ ধরা পর্যন্ত আসা হয় না? আলহামদুলিল্লাহ। তা আমাদের হুজুর যেভাবে পড়াচ্ছেন তাতে কি হুজুরের মেজাজ টেজাজ খুব কড়া টড়া, যে ভয় টয় লাগে থাকে এরকম? প্রথমে একটু ভয় লাগতেছিল। হুজুর একটু ভয় লাগছে? হ্যাঁ, যে এভাবে আমরা ধরতে পারবো কিনা একটু কঠিন লাগতেছিল। আচ্ছা। তো পড়ে পড়ে আস্তে আস্তে সহজ হয়ে গেছে। এখন আর মনে ভয় টয় না লাগে না। বেশ, ভাইকে দেন। ভাই তো সব জানি। হ্যাঁ, নামটা একটু বলেন। আর কোরআন একটু শুনতে হবে। ওই সাইটে দুজন যারা বসেছে ওই দুজনের একটু শুনেছি, ওনার একটু শুনেছি, আপনার একটু কোরআন শুনবো। একটু পড়েন পড়েন। হ্যাঁ ভাই, নামটা বলেন। নাম মোহাম্মদ আব্দুল করিম বক্স মন্ডল। আর কাজ কাম কি করেন? চাষবাস করা হয়। চাষবাস করেন। আর এক্ষুনি বয়স কত এখন? 50 প্লাস। 50 প্লাস। আলহামদুলিল্লাহ। একটু কোরআন শোনান আমাদের দেখি। শোনো। দেখে পড়েন, যদি দেখে পড়লে ভালো হয় দেখে পড়েন, তাতে কোনো অসুবিধা নেই, দেখেই পড়ে। হ্যাঁ, একদম যেখানে আপনার ইচ্ছা।
সিরাপি দেখতে পেয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الحمد لله মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ভুল যে এনার একদম নেই আমি বলবো না, এনারও মাখরাজের একটু ত্রুটি আছে, একটা দুটো গুণ না একটু কমই হয়েছে, কিন্তু যা পড়েছে অনেক 40,000 জলস্থি নামীয় বক্তারাও এরম পড়তে পারে না। কি 40,000 টাকার অনেক বক্তা আছে সমাজে, এই কোরআন শরীফে পড়তে পারে না। উনি 50 বছর বয়সে যা শিখেছেন আলহামদুলিল্লাহ। সবে তো 1.5 মাস, টাইমটা তো 1.5 মাস, আর একটা বছর যদি এইভাবে চালিয়ে যান, এনাদের মতন শ্রোতারা একদিন মজলিস থেকে বলে দেবে যে হুজুর আপনি ওয়াজ করেন, কোরআন পড়বেন না। এইভাবে কি বলিস বোঝা যায়নি যে আপনি যা দগ্ধ করতেছেন, দগ্ধ করার দরকার নেই, এমনি বাদামের খোলা টোলা যা বলেন বলেন, কারণ আপনি যা কোরআন পড়ছেন ও জিবরাইল শুনলে হার্ট অ্যাটাক করবে। আর আপনার পর এই শ্রোতা একদিন চাঙ্গা হবে যদি সেই দিন বাজার গরম করে এই বক্তাদেরও চেটকুল গুটকে বাড়ি চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ। তো আমরা 5 জনের পড়া শুনেছি, 2 জনের পড়া শুনেছি, 5 জনের পরিচয় পরিচিতি একটু নিলাম। এখানে যারা যারা হুজুর আপনার ক্লাসে আর ছাত্র এরকম বয়স্ক ছাত্র কতজন আছেন? 12 থেকে 14 জন আপনার এখানে পড়ায় ছাত্র এখানে আছে। এনারা তো 5 জন ছেড়ে দেন, অনেক আছে। মাসুমি সাহেব বেশ, যেই পড়া সবই তো আমাদের সিস্টেমের ভিতরে। আচ্ছা, এই যে 5 জন আজকে এখানে উঠেছেন কোরআন পড়বেন, আপনাদেরও নিশ্চয়ই আনন্দ হচ্ছে, এনাদের জন্য দোয়া করবেন, এনারাও দোয়া করবেন। আপনাদের কারোর ইচ্ছা হয় না যে আমিও বাদ থেকে পড়ানোর টাইম, এনাদের কোন টাইমে পড়ানো হয়? মাগরিব থেকে এসা। বাহ, সুন্দর টাইম, মাগরিব থেকে এসা। এই টাইমটা ও কোন দাদু? ও বেশ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, যারা বেশ আলহামদুলিল্লাহ, যারা এখনো আমাদের এই বয়স্ক স্কুলে যারা এখনো নাম লেখাননি, আচ্ছা মাগরিব থেকে এসা পর্যন্ত আপনার কি বিরাট দায়িত্ব থাকে? কি কাজ করেন ওই সময়? চার দোকানে ডিউটি ছাড়া তো মনে হয় কোনো কাজ থাকে না। যারা এখনো নাম লেখাননি 12-14 জন না, ওইটা 30-40 জন হোক, দয়া করে আগামী দিন থেকে ওই ক্লাসে নাম লিখে নিয়মিত ভাবে পড়ুন। আর এনাদের না একটু টিম ভাগ করে দেওয়া, টিম। এনার 3 জন গোল হয়ে পড়বে, একজন পড়বেন, উনি শুনবেন, উনি পড়বেন, আবার ইনি শুনবেন, ইনি পড়লে আবার ইনি শুনবেন, তাহলে নিজেরা নিজেরা ওইভাবে। বাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হবে কি, কম্পিটিশন করে দিলেই না, পড়া ভালো হতেই হবে নিজেরা। জি জি, বেশ। এবারে আমরা কোরআনটা শুরু করাই। সবাই আমি যেটা বলি একটু পড়ুন, আর আপনারাও যারা আছেন একটু আস্তে পড়ুন। দূরে মায়েরা যারা আছেন আপনারাও পড়বেন আস্তে আস্তে, মায়েরা একদম শব্দ করবেন না। নিচে যারা আছেন অল্প আওয়াজে পড়বেন, আর এনারা পড়বেন এনাদের জুত মতো। হুজুর এইটা একটু পড়িয়ে দেন, একটু পড়ান বরকত দেন। আচ্ছা ঠিক আছে, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
একটু দোয়া পড়ে নি। রব্বি শরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اقرأ باسم ربك الذي خلق ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي لم يعلم الرحمن علم القرآن الرحمن علم القرآن الرحمن علم القرآن بسم الله الرحمن الرحيم একটু আঙুল দিয়ে পড়তে হবে নাম ধরে যে সূরাটা আমরা পড়ব সূরাটার নাম সূরাতুল ফাতিহা মাক্কিয়া আর এই সূরাটায় আয়াত আছে 7টি রুকু আছে 1টি যখনই উপরে লেখা আছে একবার হুজুর একটু দেখিয়ে দেন হুজুর জানে ও স্টেজ উঠে একটু হাত পা কাঁপে একটু দেখিয়ে দেন এই যে এই 7টি আয়াত আর 1টি রুকু সূরাতুল ফাতিহা মাক্কিয়া ঠিক আছে জি 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 হ্যাঁ হ্যাঁ আয়াত সাওয়া আর ওই সোজা বাঁয়ে আসো রুকুউহা ওয়াহিদ একটা রুকু আর 7টি আয়াত পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين يوم الدين إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বন্ধ করে কোরআন শরীফ শুধু আমার এতটুকু বলার আপনারা অনেকে আমার প্রায় পিতৃতুল্য মানুষ এইটা একটু লক্ষ্য রাখা যে প্রতিদিন যেন কোরআনের সঙ্গে একটু দেখা হয় আত্মীয় কুটুম বাড়ি বিদেশ প্রয়োজনের তাগিদে যেখানেই যান না কেন এখানে যেমন মাগরিব থেকে এসে একটু কোরআন পড়ার অভ্যাস যেখানেই থাকুন পৃথিবীতে মাগরিবের পরে 10টা মিনিট কোরআন নিয়ে বসবেন দেখবেন এমন একটা নেশা হয়ে যাবে যেদিন কোনো কারণে হয়তো মাগরিব থেকে এসে আপনি গাড়িতে বাসে অন্য কোথাও রয়েছেন বারবার মনের ভিতরে অস্থিরতা আসবে যে আজকে একটু পড়া হলো না এইটাই হলো কোরআনের প্রতি ভক্তি কোরআনের প্রতি মহব্বত আর এই মহব্বত পয়সা দিয়ে হয় না
যত বেশি কোরআনের কাছাকাছি থাকবেন তত বেশি কোরআনের প্রতি মহব্বত পয়দা হবে। আপনারা যারা মজলিসে আছেন আপনাদের বাচ্চা কাচ্চাদের শিখতেই হবে, যারা বয়স হয়ে গেছে শিখতে পারেননি, আমি বলছি আপনি কতটা শিখতে পারবেন এ দায়িত্বটা আপনার না, আপনি কতটা চেষ্টা করতে পেরেছেন এটাই আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি খতম করতে পারলেন কিনা, আপনি শিখতে পারলেন কিনা এ ব্যাপারে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে আপনি কতটা চেষ্টা করেছেন। চেষ্টা করতে থাকুন, মানজাদা ফাওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পারে, তারা পায়। অন্তত পৃথিবীর সবচেয়ে বড় লড়াই হওয়া উচিত যে আল্লাহর কালামটা আমি একটু পড়ে আমি একটু শিখে তবে করতে চাই। এই মানসিকতা থাকলে নিঃসন্দেহ হবে। সঙ্গে এটাও বলে রাখি, মুসলমানের বাড়ি মানেই ছোট্ট একটা লাইব্রেরি থাকাটা খুব জরুরি। আমি কোরআন পড়বো, আমার একটা কোরআন, আমার স্ত্রী একটা কোরআন, আমার বাচ্চা পড়বে তার একটা কোরআন, কারণ কোরআনে কার কত দূর হয়েছে সেখানে একটা কাগজ দিয়ে আবার চিহ্নিত করা থাকবে। এবারে দাদা হুজুরের একটা জীবনী থাকলো, বসিয়ার হুজুরের একটা জীবনী থাকলো, কলমাতুল কুফর কেতাবটা থাকলো, ইমাম গাজ্জালির সৃষ্টি দর্শনের একটা কেতাব থাকলো। যার যখন মনে হলো ওখান থেকে একটা কেতাব নিয়ে 2 পৃষ্ঠা পড়লেন আবার রেখে দিলেন। মুসলমানের বাড়িতে ছোট্ট 10টা কেতাবের একটা লাইব্রেরি থাকাটা খুব জরুরি, খুব জরুরি। দেখবেন আপনার যদি মনে হলো যে আপনার বৌমাটা বড্ড হট মেজাজ, খুব কর্কশ ভাষী, এমন যে কিচ্ছু না, বিবি আসিয়া আর মা রহিমা দুটো জীবনী বই কিনে রাখুন, বৌমার হাতে তুলে দিন, বৌমা 2টো বই এনে দিয়েছি, কি আর দেবো তোমার, আজকের খাবার আনিনি, বই এনেছি, একটু মাঝে মাঝে একটু পড়ো, একটু পড়ো। আর আপনি একটু বোকা হয়ে যান যে বৌমা আমি তো লেখাপড়া কম জানি, তা তুমি মা প্রতিদিন পড়ে কি বোঝো আমার একটু বলো। ও পড়তেছ কিনা আপনি যদি পরীক্ষা নিতে যান তাহলে আবার ভুল হয়ে যায়। আপনি একটু ঘুরিয়ে দেন যে আমার তো পড়ার সময় টমা হয় না, তা তুমি 2-4 দিন পর পর কতটা কি পড়বা, আমার সঙ্গে একটু গল্প করবা। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ওই বৌমার কর্কশভাষী মেজাজ উগ্রতা ধীরে 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 একটা জায়গায় আসবে। মানুষকে বকে হেঁকে তেড়ে শাসন করে হবে না, যদি আসল জিনিসটা ওর কলবের ভিতরে ঢোকাতে পারেন ও ইনশাআল্লাহ বিবি আসিয়া, বিবি রাহিমা এই ধরনের জগৎ জননী যারা ছিলেন তাদের যে মেহনত, তাদের যে পরিশ্রম, দিনের জন্য তাদের যে অবদান, এইগুলো পড়লে আমাদের সমাজের যত কঠিন কর্কশভাষী হোক না কেন তার ভাষা একটা টাইমে মিষ্টি হতেই হবে। তো মুসলমানের বাড়ি মানেই সবাইকে বলছি ধীরে 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 10টা-20টা কেতাবের একটা লাইব্রেরি বানিয়ে দিন আপনার বাড়িতে। শিশুদের মুস্তফা একটা ছোট্ট কেতাব 55 টাকা দাম, আপনার বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে, বইটা নিয়ে বাচ্চাটাকে গিফট করুন। আবার আপনি দাদু তো বাচ্চাদের হাতে বইটা যখন তুলে দেবেন তখন একটা ছবি তুলে নিয়ে ফেসবুকে দিয়ে দিতে হবে। এতে হবে কি, বাচ্চা দেখবে তাহলে দাদু আমার বই দিয়েছে, এটা অনেক লোক জেনে গেছে, তাহলে বইটা তো দাদু রাখার জন্য দিন আমার পড়ার জন্য দিয়েছে, ওর একটু উৎসাহিত করে দিলেন। এই যে শিশুদের মুস্তফা খুব ছোট্ট ছোট্ট ভাষায় রাসূলুল্লাহর এমন কিছু আদর্শ যা শিশুদের জন্য খুব জরুরি, সেইগুলো ওই কিতাবটা আছে। 3-4 ভাষা, যে বাচ্চাটা 3-4 পড়ে সে ও বই আরামসে পড়তে পারবে। দেখবেন ওই বইটা রোজ যদি একটু একটু বাচ্চাটা পড়ে না, আর নবীর জীবনী তো 1 থেকে 2 দিন 3 দিন পড়লেই না ওর ভেতরে একটা নেশা পয়দা হবে। দেখি তারপরে কি আছে, দেখি তারপরে কি আছে। দেখবেন আপনার ওই কচি আস্তে 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 মিথ্যা কথা বলে ছেড়ে দিচ্ছে। যে কচি মার সঙ্গে চোপা কাটতো সে এখন আর চোপা করছে না, তার ভাষা আস্তে আস্তে নামনীয়তা এসে গেছে তার ভিতরে। এইগুলো সবাইকে একটু লক্ষ্য রাখা। তেল পানি ঝাড়ফুঁক তাবিজ কবজ কেতাবে আছে, আমি বিশ্বাস করি, কখনো তেল পানি পড়িয়ে দেই, কখনো লোকের পানি পড়া আমিও মাথায় মাখি, কিন্তু আমার মনে হয়েছে জ্ঞান কালবের ভিতরে ঢুকিয়ে দেওয়া এর চাইতে বড় তেল পানি আর বড় তাবিজ কবজ আমার চোখে আর কিছু নেই। সব রোগের মেন দাওয়াই হলো এটা যে কালবটাকে ইকরা শব্দের ধনভাণ্ডার বানিয়ে দিন, দেখবেন ওখানে আর কোনো তাবিজ কবজ মাদলি টাদলি কিচ্ছু লাগবে না। আল্লাহ আমাদের সেই সুবিধা, সেই সুযোগ, সেই তৌফিক আমাদের সকলের নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি সবাইকে, মায়েরা যারা আছেন সবাইকে বলছি
যে বাচ্চারা যার যে টাইমটা আছে ওই টাইমটা নিয়মিত বাচ্চাদের পাঠান। আমি শুনে কষ্ট পাচ্ছি যে আপনারা বাচ্চাদের নাকি ঠিকঠাক মতন পাঠাচ্ছেন না, আর কৌটায় নাকি ঠিকঠাক মতন পয়সা দিচ্ছেন না। সামান্যতম পয়সা প্রতিদিন 2 টাকা 3 টাকা 5 টাকা সে ঝোলানো হয়েছে কোথায়? গ্রামের কারা কারা পয়সা দিচ্ছে তার সাইনবোর্ডটা কোথায়? না, আমার সিস্টেম তো খাতায় না, আমার সিস্টেম তো ঝুলিয়ে দেওয়া। আসলে মুশকিল হয়ে গেছে, আমি তো একটু ডাক্তারি করি, এরা আবার আমার উপরে ডাক্তারি করে, বুঝতে পারেন? আমি একটু মুসলমানি দিছি, এর আগে তাতে যদি আবার দেয় তাহলে ছেলে জানবে না। ওই মান সম্মানে ফেলতে হবে তো, না দিয়ে তো মাল দেবে না। ওইটা তো আমার কম। একটা লোকের 50 বিঘে জমি, সে 2 টাকা দেয়। একটা লোক ভ্যান চালায়, যে 10 টাকা দেয়। ভেরি গুড, ওইটা ঝুলিয়ে দাও। দোকানে দোকানে সব আলোচনা হতো। গ্রামের হরিবুল্ল চাচা কিরম বেদম্মা, 50 বিঘে জমি মাত্র 2 টাকা দেয়, রহমতুল ভ্যান চালায় প্রতিদিন 10 টাকা। ওই আবার যখন হরিবুল্লোর কানে ফিরে আসবে তখন এসে বলবে, কাকা আমার এটা 5 টাকা 2 টাকা কেটে 10 টাকা কর। ওটা তো আমার বাগদা চিংড়ে ধরা, তো ওটা তো দোষ না। গ্রামে ঝুলিয়ে দিন এক্ষুনি, কে কি দেয় সে জানে আর আপনি জানবেন। আমি বলছি না, গোটা গ্রাম জানবে, গোটা গ্রাম জানবে। পয়সা হুজুর বলছে পয়সা ওঠে না। আমার কলে তো পয়সা না দিতে তো পার পাবে না, তো কবর তুটেছে, পয়সা দিতে হবে। রোগ তো এই জায়গাটায় এখন বেড়ান ঝোলানো হয়নি। সাহেব আমার কাজ, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ 15 বছর শেষ করেছি এই লাইনে, 15টা বছর শেষ করেছি। তবে আমি ফুটপাতে নেমেছি। পয়সা কোন লেয়ারে আছে, যারা কল্পতে ওরা যেরকম বোঝে কোন লেয়ারে পানি আছে, আমিও বুঝি কোন লেয়ারে পয়সা আছে। যতদিন পর্যন্ত লেয়ার না পাবো আমি ততদিন পাইপ ছাড়বো সেখানে, কিন্তু টাকা দেবো না। গ্রাম থেকেই টাকা তুলবো আমি। কত পরিবার এখানে বাস? আমাদের এই মডেল কত পরিবার নিয়ে? কত? 800 পরিবার। পরিবার পরিবার ফ্যামিলি বলছি, ভোটার না। সার্ভে সার্ভে রিপোর্ট, সার্ভে রিপোর্টটা কোথায় মনে আছে? সেটা হয়নি হুজুর, কোথায় রিপোর্টটা? সার্ভে রিপোর্ট হলে সবার না কিছু কিছু মনে থাকবে তো। কতটা? কেউ কিন্তু জেনুইন বলতে পারছে না। আমাদের হিসাব খুব, কাজ খুব হিসাব করে। সেই অনেক সময় বেঁধে না, মেয়ের ভাবে জিজ্ঞেস করতে, ভাই তোমার মেয়ের নাম কি? আর পাশের লোকে জিজ্ঞেস করতে বলতে, এই আগে ফুটির নাম কি বললেন? বুঝতে পারেননি? এরকম অবস্থা। তাই বাপ বাপ অন্য লোকে জিজ্ঞেস করতে বলতে, আগে ফুটির নাম কি? এরা ওইরকম পুটি পুটি করে সে রুচিরা ভুলে গেছে। আমি বলছি যা সমস্যা আছে আমি 5 মিনিট টাইমে মিটিয়ে দেবো, আজকে আর না। এনাদের সঙ্গে কথা বলে নেব। 350 সার্ভে রিপোর্ট অনুযায়ী 350 যদি পরিবার হয়, একদম পার মান্থ ফেলে জেলে 60,000 টাকা উঠবে গ্রাম থেকে। উঠছে কত? উঠছে 10,000। আসলে ভাঁড় যদি ফুটো থাকে, গাছের নলিতে রষ্ট পাবে, কিন্তু ভাঁড়ে বাড়িয়েছে বাবারা। গাছের রস আছে কিন্তু তোমাকে ভাঁড় ফুটো। এইটা আমার সিস্টেম গুলো কাজে লাগাও, দেখবে আস্তে আস্তে পয়সা বাড়বে। আর সার্ভেটা গত বছরের সার্ভে, গত বছরের, এবছরে ফের সার্ভে করে আমাকে খবর দেবেন। একদিন আসবো, বিকেল 3টে থেকে 5টা, 2 ঘন্টা সময় দেবো। গ্রামের লোক পয়সা দেয় কিনা দেয় আমি দেখে নেবো। আমি বলেছি তো কোন লেয়ারে পয়সা আছে আমি ততক্ষণ পাইপ ছাড়বো। কোন কারণে? ভেরি গুড। আমার ভাগে কত? কত সংখ্যাটা বলে? এই তো মুশকিল। রোগ বলতে হবে, আমার শরীর খারাপ। আমি তো কি হচ্ছে বলতে, না একটু যেন শরীরটা খারাপ পায় না। আমি বলো ভাই, ওরকম বললে হবে না। বলতে হবে যে আমার পেটের এই করতেছে, সোজা বলতে হবে আমার পানিকোকে ব্যথা হচ্ছে, তাহলে ট্রিটমেন্ট হবে। আমার শরীর খারাপ, আমি কি ওষুধ দেবো পাত্তে মাথা পর্যন্ত?
রোগ সুনির্দিষ্ট বলতে হবে যে এটা রোগ, যত রোগ আছে আমার কাছে তার চেয়ে ভালো চিকিৎসা আছে। আমি 15টা বছর শেষ করেছি, আজকে আর আমি পাচ্ছি না, সার্ভেটা করে নেবেন সুন্দর করে। নেক্সট দিনে আমি সময় দেব বেলা 3টে থেকে মাগরিব পর্যন্ত। সেই দিন আপনারা পুরো ব্যাপারটা মাথায় রাখবেন আর টুকটুক করে জিজ্ঞেস করবেন, আমিও টুকটুক করে আপনাদের কথাগুলো বুঝিয়ে যাব। বাকি কবে আসবো আপনারা সার্ভে করে রিপোর্টটা দেবেন, আমি আরেকদিন সময় দেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই মহল্লার 5 জন বয়স্ক মানুষ সাংসারিক যাবতীয় ঝঞ্ঝাট ঝামেলা সবকিছুকে মাথায় নিয়েও তারা কোরআন শিখেছেন। আল্লাহ তাদের এই কোরআন শিক্ষা করাটা আপনি দয়া করে কবুল করুন। রব্বুল আলামিন আসমানি রহমত আর বরকত তাদের উপরে আপনি বর্ষণ করুন। আল্লাহ আমরা এতটা মানুষ এনাদের 5 জনের এই শুভ বরকত হাসিলের জন্য এসেছি। আল্লাহ 50, 60, 70, 75 বছরের মানুষ তারা কোরআন শিখছেন। ইয়া আল্লাহ এই পরিবেশ দেখে এই মহল্লার এই বাংলার বাকি বয়স্ক মানুষেরা তারাও কোরআন শিখবার সাহস পাক, তারাও এগিয়ে আসুক, তাদের অন্তরে কোরআনের প্রতি ভক্তি মহব্বত আর ভালোবাসা পয়দা করে দিন। আল্লাহ যা কিছু সওয়াব আপনি দান করেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে সওয়াব পৌঁছে দিন। আদম নবী থেকে আজ পর্যন্ত সমস্ত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব ওলি আবদাল সুফি দরবেশগণের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে যার আদর্শে আমরা অনুপ্রাণিত আলা হযরত দাদা পীর কিবলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের দেশ বরেণ্য সমস্ত আলিম হাফেজ কারি মাওলানা মুফতি ইমাম মুআজ্জিন খতিব মুতাওয়াল্লি মুসল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই মহল্লার মাটির নিচে যত ঈমানদার নরনের শুয়ে আছেন, খাস করে আমাদের মরহুম মাগফুর আলহাজ ইলম বক্স হুজুর সহ সমস্ত মুর্দাদের রূহে সওয়াবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ খাস করে যে 5 জন মুরব্বী আজকে কোরআন ইফতেদা করলেন, শুরু করলেন, আল্লাহ এনাদের বংশের যত মানুষ কবরে গেছেন আল্লাহ এই সুসংবাদটা তাদের কবরে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এমন একটা দিন আমরা দেখতে চাই যেদিন এই খোর্দ গ্রামে 10 বছরের উপরে কোনো মানুষ কোরআন শূন্য থাকবে না। 10 বছরের উপরের কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো মাঝবয়সী, কোনো মুরব্বী, আল্লাহ কেউ যেন কোরআন শূন্য না থাকে। সমস্ত মানুষ যাতে কোরআনের তালিমের আওতাভুক্ত হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক আমাদের নসিব কবুল করুন। আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে এই মহল্লার প্রত্যেকটা পরিবারে রহমত আর বরকতের দুয়ারকে উন্মুক্ত করে দিন। আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে এই মহল্লা থেকে আসমানি জিসমানি মানবিক দানবিক জিন্নাত ইনসানিয়াতের যাবতীয় ক্ষতি খাসারা থেকে এই মহল্লাটাকে হেফাজত করুন। রব্বুল আলামিন এই মহল্লার খেটে খাওয়া দিনমজুর, ডেলিভার, ক্ষুদ্র ব্যবসায়ী যিনি যেমন হালাল রাস্তা অবলম্বন করেছেন কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদের সকলের হালাল ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।